বৃহস্পতিবার রাত্রি ৮টা নাগাদ টিভি দেখা নিয়ে মায়ের সঙ্গে হয় বচসা। মায়ের কাছে বকুনি খেয়ে গতকাল রাত্রিবেলা বাড়ি থেকে বের হয় বছর 15 জিৎ সিং নামে এক নাবালক। শুক্রবার বেলা 2:30 নাগাদ বাড়ির পাশ থেকে একটা শিব মন্দিরের কাছে একটা কুয়োর মধ্য থেকে উদ্ধার হয় জিতের নিথর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা জামাতকুলের এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনভাল ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুজোর মুখে এভাবে এক নাবালকের মৃত্যুতে স্বাভাবিক কারণে শোকের ছায়া নেমেছে তার পরিবার ও এলাকায়। পাণ্ডবেশ্বর থেকে জিৎ মিস্টার রিপোর্ট নিউজে। হয়েছিল ভাই মায়ের মধ্যে, বুঝলেন তো। ওই টিভি দেখার জন্য রিমোট ভেঙে দিয়েছিল। তারপরে ওকে ওর মা এক চাপড় মারলো যে তুই ঝগড়া কেন করছিস। তখন ওর আগে ঘর থেকে বেরিয়ে গেল, বললো আমি যাচ্ছি, আমি আর আসবো না। ওরা বললো যে বাচ্চা ছেলে আছে, 2-1 ঘন্টার মধ্যে খেলে চলে আসবে। আসেনি, তখন আমাকে ফোন করলো রাত 8টার সময়। তখন আমি এসে খোঁজাখুঁজি করলাম, কোথায় খুঁজলাম, কোথাও পেলাম না। আমি থানাতে এফআইআরও করলাম সকালে। থানারা বললো যে তোমরা বাড়ি যাও, তোমরা খোঁজাখুঁজি করো, আমরাও করছি। আমরা খোঁজাখুঁজি করার পর এখন রিজেন্ট পাচ্ছি যে আমাদের ঘরের পাশে যেটা মন্দির আছে, মন্দিরের কুয়ার মধ্যেও পড়ে মারা পড়ে গেছে। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম জিৎ কুমার সিং। কে ছিল উনি? আমার ছেলে ছিল। আপনার নাম? আমার নাম অজয় সিং। এই বহুলা বাসিন্দা? হ্যাঁ স্যার, বহুলা বাসিন্দা। ছেলে কি কোনো রোগ? ছেলেটা একটু মেন্টালি ডিস্টার্ব ছিল স্যার, আর মির্গির পেশেন্টও ছিল। ওর চিকিৎসা চলতো? হ্যাঁ স্যার, उसका চিকিৎসা এলাম হসপিটাল में হচ্ছিল, আর এখনও স্যার ট্রিটমেন্ট চলছে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ স্যার। আমরাও পঞ্চায়েতে বসেছিলাম, পঞ্চায়েতে খবর পেয়েছি। আমি ছিলাম, আমাদের সঞ্চালক সাহেব ছিল, আমরা সবাই ছিলাম। তার খবর পেয়ে আমি দেখে জাস্ট এলাম আমার মন্দিরের কাছে। দেখলাম বডি আছে কুয়োতে। এবার প্রশাসনকে খবর দেওয়া, তারপরে অনেক লোকজন চলে আসে। তারপরে আমরা বডিটাকে বার করে খবর পেয়েছি ঠিক কুয়ো পাশে ওদের বাড়ি। এবার বয়স হচ্ছে 14-15 বছর বয়স, খুব কম বয়সী ছিল। নাম জিৎ সিং। এবার বডিটাকে পোস্টমর্টম পুলিশ নিয়ে গিয়েছে। এবার পোস্টমর্টম হোক, পোস্টমর্টম করে এবার পুলিশ যেহেতু এটাই ইনকোয়ারি করছে, পুলিশ এই বডিটাকে দেখছে। এবার এটা নিয়ে পোস্টমর্টম করে ছেলে শুনছে হ্যান্ডিক্যাপ কিংবা মেন্টাল ছিল না। আমি অ্যাকচুয়ালি মানে জানি না আর শুনছি ওনার গার্জেনের মুখ থেকে শুনেছি, কিছু পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনেছি যে ছেলেটা একটু প্রবলেম ছিল। এবার হ্যান্ডিক্যাপ জানি না, ও মির্গি ছিল জানি না, কিন্তু একটা প্রবলেম আছে। এবার এইসব জিনিস তো যেহেতু পোস্টমর্টমের মামলা, বডিটা পোস্টমর্টম হবে, পোস্টমর্টম পর যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের বেসিসে কাজ করবে, ঠিক আছে।